জি 24 ঘন্টা আমি সব্যসাচী রয়েছে আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে যিনি রয়েছেন আলাদা করে আমি তার কি পরিচয় দেবো, অর্জুন সিং রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। অর্জুন বাবু এইবারে প্রথম মন্ত্রী হবেন, তাই তো? কেমন লাগছে? মন্ত্রী হলাম, ভালো লাগছে নিশ্চয়ই। অনেকে বলেন আপনি মানুন বা না মানুন, অর্জুন সিং এর আলাদা সিস্টেম আছে, সেটা আপনি মানুন বা যাই মানুন, আপনার ভক্তরা, আপনার যারা ফ্যান আছে তারা বলেন, কিন্তু এইবারে আপনাকে সিস্টেমের মধ্যে থেকে একেবারে কঠিনভাবে কাজ করতে হয়। দেখুন, যারা একদম নিচে লেভেল থেকে পলিটিক্স করে এসছে না, তাদের যে কোনো জায়গায় বসিয়ে দেবেন, তার কোনো সমস্যা হবে না। ও সময় মতন আমরা ঠিক আমাদেরকে অ্যাডজাস্ট করে নিই, আমরা জানি কোন জায়গা কি করতে হয়। এই জন্য এইটা নিয়ে খুব আমার সমস্যা হবে না। আপনি দেখবেন 2-4 দিনের মধ্যে বুঝতে পারবেন। যার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আছে, তার সঙ্গে কাজ করার লোক যে থাকবে, তাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, আপনি যখন আছেন এই ভাটপাড়া, ব্যারাকপুর, শিল্পাঞ্চলে অশান্তি অশান্তি অশান্তি, এমন কি ম্যাজিক এবারে হলো একেবারে চুপ? দেখুন, শান্তি কখন শান্তিতে যায়, মানুষ ধরুন কোনো একটা ঘটনা করে, একটা লোকের উপরে অত্যাচার হলো, এবার অত্যাচার হওয়ার পরে পুলিশ প্রশাসন যদি ভালোভাবে অ্যাকশন নেয়, সজা করিয়ে দেয়, কোনো ধরুন খুন হলো, ডাকাতি হলো, অপরাধী যদি জেলে সঠিক টাইমে চলে যায়, তার সব রকম ব্যবস্থা হয়, তখন রিঅ্যাকশন হয় না। এই যে অপরাধ বাড়ে কি করে, রিঅ্যাকশনের জন্য বাড়ে। অপরাধ কমবে তখনই যখন প্রশাসনের উপরে ছড়ি ঘোরাবে। তার প্রমাণ আপনি উত্তরপ্রদেশে দেখেছেন। প্রশাসন টাইট আছে, দেখবেন, নাহলে তো ওখানে তো প্যারালাল গভর্নমেন্ট চলছে। হ্যাঁ, ওখানে তো পুলিশ বলে কিছু শব্দ ছিল না, মাফিয়াদের সিস্টেম চলতো। ব্যারাকপুর সেই জায়গা, পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি আর তার লাস্টের সিপিএম এমন জায়গায় নিয়ে গেছিল, অপরাধ করবে পার্টির লোক হলে 7 খুন মাপ আছে, পার্টির লোক না হলে অপরাধীদেরকে সিকিউরিটি দিয়ে দেবে। এইটা যেদিন বন্ধ হয়ে যাবে বাংলায়, সেদিন দেখবেন সুশাসন, ওকেই সুশাসন বলা যায়, আর এই অপরাধগুলো কমবে। আপনি দেখুন, পোস্টপোল ভায়োলেন্স বলে কোনো শব্দ ব্যারাকপুরে সব থেকে, মানে না বলতে গেলে যেখানে সব থেকে বেশি হওয়ার কথা, সেখানে না বলেই বলা যায়। আপনি বলছেন যে পুলিশ প্রশাসনের মদতে এতদিন অপরাধটা হয়েছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে মাথা উঁচু করে রাজনীতি করতে, তাদের সামলাতে আপনাকে তারা সিস্টেম তৈরি করতে হয়েছিল। প্রথম থেকেই ফাইটার, সিপিএমের বিরুদ্ধে লড়েছি, হ্যাবিট হয়েছে। বাবা আমার সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তো আমাদের ওই শিল্পাঞ্চলগুলোকে লড়তে আমরা জানি, আর সিস্টেম যদি মানুষ উপরে আঘাত আনে, তখন আমরা লড়বো। আর এখন আপনি নিজেই সিস্টেম, তাহলে লড়াই হবে না, মানুষ একেবারে শান্ত, শান্তিপূর্ণ একদম। আমি কিন্তু সব থেকে মানে এন্টি হলাম ক্রাইম আর ক্রিমিনালে। পলিটিক্যাল লোক সঙ্গে কোনো ঝগড়া নেই, কিন্তু ক্রাইম ক্রিমিনাল সঙ্গে আমার খুব ঝগড়া থাকে। তার জন্য আমার উপরে অনেকবার আঘাতও এসছে। এটা ক্রিমিনাল নেতা হবে না, ক্রিমিনাল সমাজের মধ্যে ক্রিমিনাল হিসাবে ট্রিট হওয়া উচিত। আপনি দেখবেন এখন ক্রিমিনাল বিহীন ব্যারাকপুর করে দেবো আমরা। বুলডোজার চলবে ব্যারাকপুরে? চলবে, কেন চলবে না? যারা বদমাশি করবে তাদের এগেনস্টে চলবে বুলডোজার। আপনি যখন বিজেপির সাংসদ ছিলেন, সেই সময় আপনি কেন্দ্রের পাট নীতি নিয়ে অনেক প্রশ্ন তুলেছিলেন। তাহলে এখন যখন আপনি রাজ্য সরকারে আসছেন, দায়িত্বে আসছেন, তখন এই যে প্রায় মানে কোণঠাসা হয়ে যায় পাট শিল্প, এটা নিয়ে তো একটা এক্সপেকটেশন বাড়বে। দেখুন, 34 বছর প্লাস 15 বছর বাম জমানা, তৃণমূল জমানা, এরা পাট শিল্প নিয়ে ভাবেই নি, কেউ জানে না পাট শিল্প ব্যাপারে। তথাকথিত বাইরে থেকে লোক বসিয়ে এরা জুট মিলকে ধ্বংস করেছে। সিপিএম ধ্বংস করে, মমতা ব্যানার্জি তো কিচ্ছুই জানতো না, মমতা ব্যানার্জি পুরোটাই সর্বনাশ করেছে। লেবার মিনিস্টার কে? তো মলয় ঘটক, যে কয়লা চুরি ছাড়া কিছুই জানতো না। তো মলয় ঘটককে দিয়ে লেবার মিনিস্ট্রি চালাতো। তাতে কি হলো, জুট মিলকে লেবার মিনিস্ট্রির মধ্যে রেখেছিল। জুট মিলে এবিসিডি জানে না এরা জুট মিলের ব্যাপারে। জুট মিলে 2টো সমীকরণ আছে, পাট চাষ হবে কি হবে না এটাও দেখতে হবে, আর শ্রমিক ছাঁটাই হবে কি হবে না। বিগত দূর সরকারের ব্যাপারে আমি জানি, সিপিএমের বিরুদ্ধে শ্রমিক হয়ে গেছিল, আর তৃণমূল তো 100%, তৃণমূল তো শ্রমিক বিরোধী ছিলই। যেখানে 2.5 লাখ ছিল পাট শ্রমিক, সেখানে 40 লাখ ছিল চাষি।
এরা সরাতে সরাতে ওদেরকে সরিয়ে দিল, এতে পুরো সিস্টেম যেটা ছিল পার্টের ওটা পুরো ক্যালাপস করে না, গেল। ওর জন্য আপনার একটা শ্রমিক ভোট ব্যাংক বিশাল, কিন্তু এই জায়গা দাঁড়িয়ে আপনি যখন দায়িত্বে আসছেন এক্সপেকটেশনও বিশাল হবে। আপনার হাতে নিশ্চয়ই কোনো ম্যাজিক মানে আমার কাছে কোনো ম্যাজিক নেই, আমার বন্ধ কারখানা খুলে যাবে, কিন্তু এক্সপেকটেশন না, আমার কাছে কোনো ম্যাজিক নেই, আমার কাছে একটাই আছে, দুটোকে সামঞ্জস্য করে দেওয়া। আর দিল্লি আর রাজ্য এক থাকলে এই সামঞ্জস্যে আমার দিল্লিও জানে, আমার মুখ্যমন্ত্রীও জানেন কি আমরা এই জিনিসটা বুঝি, আমরা মানে সরকারকে বুঝাতে পারি কি এইভাবে করলে আমাদের কাজ হবে। ন্যাশনাল জুট রিসার্চ সেন্টার বলে আমার ব্যারাকপুরেই আছে, বড় এটা সংস্থা, মানে আমার মধ্যে 1000 বিঘা মতন ওদের। এখানে সিট তৈরি হয়, বাংলাদেশে সিট তৈরি হয় না, এখান থেকে সিট যায়, আর বাংলাদেশ চোখ দেখায়, এখানে পাট দেয় না। ওটা সামঞ্জস্য আমার করাতে হবে। তাতে রাজ্য সরকারের যে একটা 20% পারচেজিং ক্যাপাসিটি আছে এই জুট ব্যাগটা, এটা যদি যেদিন রাজ্য সরকার শুরু করে দেবে সেদিন জুট ইন্ডাস্ট্রি সমস্যাটা বন্ধ কারখানা খুলবে, তাতেই তো বন্ধ কারখানা খুলবে। মডার্নাইজেশন সঙ্গে অন্যান্য যে সমস্ত কারখানা আছে, প্রায় 40% শ্রমিক বাংলা ছেড়ে দিয়েছে, তো 60% শ্রমিক বেঁচে আছে। মডার্নাইজেশন যে মেশিনগুলো আসছে তাতে কিন্তু এই শ্রমিকের কাজ দেওয়া যেতে পারে, আর ইন্ডাস্ট্রিকেও মানা যেতে। তৃণমূল কি বুঝতো না, না ইচ্ছা করে করতো না, কোনটা? না না, ওটা প্ল্যানিং। ওরা ভেবেছিল কি, দেখুন তৃণমূল কি করলো, তৃণমূল গুন্ডার আর পুলিশকে সমীকরণ বানিয়ে ভোট দখল করা, ওরা ভোট বানালো না, ভোট দখল করলো, তারই রিয়াকশান হলো। 86% ভোট পোলারাইজ হয়ে গেল। ভোট লুট করা ভোট বানাবার মধ্যে তফাৎ আছে। ভোট যে বানাবে তাকে কন্টিনিউয়াস কাজ করতে হবে। 2024 সালে আমাকে মেশিন সরিয়ে, আপনি জানবেন এখন অনেকে আপনার পুলিশ অফিসাররা যারা করেছিল সেই কাজগুলো বলবে আপনাকে, মেশিন সরিয়ে আমাকে হারানো হলো, কিন্তু সেই দিন শপথ নিয়েছিলাম এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে ধুয়ে মুছে সাফ করে দেবো। আচ্ছা, আপনি যখন শ্রমিকদের কথা বলছেন, মডার্নাইজেশনের কথা বলছেন, একটা খুব বিতর্ক হচ্ছে হকার নিয়ে, যে আপনারা অপরিকল্পিতভাবে হকার হচ্ছে। এটা সিপিএম একটা মানে কি বলা যায়, কোনো কাজ নেই, কেউ পুছে না, এই জন্য এইসব করছে। আমার সঙ্গে ডিআরএম সাহেব সঙ্গে কথা হয়েছে, ওখানে এক্সটর্শন তোলাবাজি আছে, তৃণমূল লোকেরা জোর করে নিয়ে এসে বসিয়ে দেয়। আমি ডিআরএম সাহেবকে বললাম কি যতগুলো বন্ধ দোকান আছে ওটাকে আগে সরিয়ে দিন, আর যতগুলো মানে অ্যাবান্ডেন্ট কোয়ার্টারগুলো আছে দেখবেন স্টেশনের আশেপাশে কোয়ার্টার, ওটা খালি আছে, ওর মধ্যে অসাধু শক্তিরা দখল করবে, ওটাকে সরিয়ে ওখানে দোকান করে এদেরকে শিফট করে দিন, ওরা পয়সাও দেবে, দোকানও চালাবে। ইললিগালি তৃণমূলের নেতাদের কাছে পয়সা যাওয়া থেকে ভালো সরকারি ফান্ডে পয়সা আসুন, 200 টাকা নিন, 100 টাকা নিন, কিন্তু সরকারি ফান্ডে পয়সা যাবে। কাউকে তাড়িয়ে ওই বন্ধ করা এরকম নোটিশ গিয়েছে, নোটিশ প্রত্যেক বছরে 3 বার নোটিশ যায়। আচ্ছা, প্রত্যেক বছরে এই নোটিশ যায়, কিন্তু এবার ফাইনাল সলিউশনের জন্য আমরা সাজেশন দিয়েছি কি এই লাইনে আসুন। এই জন্যে 6 তারিখে মাননীয় রেলমন্ত্রী বাংলায় প্রত্যেকটা এমএলএর সঙ্গে দেখা করবেন। উচ্ছেদ হচ্ছে ঠিকই, কিন্তু পুনর্বাসন দেওয়া হবে। ইয়াস, পুনর্বাসন দেওয়া, আচ্ছা দেওয়ার সুযোগ আছে, তাতে গভর্নমেন্টের লাভ আছে। রেল লাইনে দুধারে যত পুকুর দখল করে তৃণমূল মাছ চাষ করছে, সেই পুকুর যদি ছাড়িয়ে সঠিকভাবে টেন্ডার করে ছাড়া যায় তো রেল মানে সোনার রেল লাগিয়ে দেবে। অত চুরি এখানে আছে, মানে হকারেও তৃণমূলীকরণ হয়ে গেছিল। হকারেও তৃণমূলীকরণ, প্রত্যেকটা স্টেশনে তৃণমূলে পার্টি অফিস হয়ে গেছে। কেন পার্টি অফিস থাকবে রেল স্টেশন? কোন সিস্টেমটা আপনার কাছে মনে হচ্ছে ইমিডিয়েট চেঞ্জ করাটা খুব দরকার? এক্সটর্শন বন্ধ করাতে হবে, একদম 0 লেভেলে নিয়ে যেতে হবে। এটা পসিবল কখনো? হ্যাঁ পসিবল আছে, কেন পসিবল নেই? এখন না হয় সব চুপচাপ আছে না, তার জন্য সব রকম ব্যবস্থা করতে হবে, এক্সটর্শন বন্ধ করতে হবে। একদম 1 পয়েন্ট এজেন্ডা, এক্সটর্শন বন্ধ করতে হবে। এক্সটর্শন বন্ধ করলে বাংলায় অনেক কিছু সুযোগ। আপনাকে ছোট্ট উদাহরণ দিচ্ছি, আরটিও এসডিও অফিসের মধ্যে ঘুঘুর ভাষা বানিয়ে পড়ে, ওবিসি এসটি সার্টিফিকেট ঘুঘুর ভাষা বানিয়ে রেখে দিয়েছে। আরটিও 1.5 লাখ টাকা ফাইন করছে, সেটেলমেন্ট হয়ে যাচ্ছে 50,000 ওরা নিয়ে নিচ্ছে। একটা টোটো অটো দিতে গেলে 6 লাখ টাকা কিসের জন্য লাগে বলুন তো? একটা অটো পার ডে 200 টাকা তৃণমূল নেতাকে দিতে হয়, টোটোকে 50-100 টাকা দিতে হয়। কেন দেবে? গরিব মানুষ চালাতে তো পয়সা নেবো কেন? তৃণমূল জামানায় ওই পুল কার, বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার যে কার যে ইউজ হয়,
সেখানে পুলিশকেও পয়সা দিত, তৃণমূল পয়সা তুলে পুলিশকেও পয়সা দেয়। প্রান্তিক মানুষগুলো যারা আপনাকে কিন্তু মাথায় করে রাখে, বিশেষ করে শিল্পাঞ্চলে, তাদের জন্য মন্ত্রী অর্জুন সিং এর কি মেসেজ? পাস্ট ইজ পাস্ট। মমতা ব্যানার্জি কী করলো, সিপিএম কী করলো, এটা ভেবে কোনো লাভ নেই। ওদের খারাপটাকে ছুঁড়ে ফেলতে হবে, ভালো আমাদের করতে হবে, এই মেসেজটা শ্রমিকের কাছে নিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ অর্জুনবাবু আপনাকে, অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।